পাঁচটি বিষয় না জানলে পুরুষদের বিয়ে করাই জায়েজ নাই। এই পুরুষরা বিয়ে করলেও ওই স্ত্রীদের উপর জুলুম তারা করে ফেলবে, মারাত্মক একটি বিষয়। এক নাম্বার হচ্ছে, বিয়ে করার আগে পুরুষদের অবশ্যই এটা জেনে রাখা উচিত যে তার স্ত্রীকে মানসিকভাবে এবং শারীরিকভাবে কোনো অশান্তি সে দিতে পারবে না। এটা তার প্রথম মাথায় ঘেঁটে নেওয়া উচিত। কেন বর্তমান এটা মারাত্মক আকার ধারণ করেছে যে শুধু বিয়ে করার পর স্ত্রীকে পুরাতন লাগে, স্ত্রীর সাথে আর কোনো খোঁজ খবর নাই, স্ত্রী মানসিক যন্ত্রণায় ভোগে, স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, সে নিশ্চিন্তে পাশে ঘুমায়। ব্যাপারটা এমন, স্ত্রীর মরা লাশও যদি তার পাশে পড়ে থাকে হয়তো এটা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এরকম অনেক জালেম রয়েছে, সবাই এমন না। সুতরাং এটা জানতে হবে যে স্ত্রীর মানসিক কষ্ট আপনি দিতে পারবেন না, শারীরিকভাবেও তাকে কষ্ট দিতে পারবেন না। এটা হচ্ছে এক নাম্বার আপনার জেনে দেওয়া দরকার। দুই নাম্বার হচ্ছে, আপনি কখনোই আপনার স্ত্রীকে মানে খারাপ খাবার খাওয়াইতে পারবেন না। আপনি যে মাপের খাবার খাবেন, খারাপ বলতে এটা না আপনি খারাপ খাচ্ছেন ভালো খাওয়াতে হবে এমনটা না, আপনি যে মাপের খাচ্ছেন সে মাপের খাবার মিনিমাম তাকে দেওয়ার চেষ্টা করেন। এটা একটা হক। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন স্ত্রীর উপর স্বামীর যে কয়েকটা দায়িত্ব রয়েছে তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে যে মাপের খাবার একজন স্বামী খাবে তার স্ত্রীকেও সে একই মাপের খাবার খাওয়াবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যখন খাবার খেতে বসতেন তার স্ত্রীকে সাথে নিয়ে খাবার খেতে বসতেন। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব আমার সাথে খাবার খেতেন, আমি হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি চুষে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্লাসের যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আল্লাহর হাবিব ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। আহা, কি রোমান্টিসিজম, কি রোমান্টিকতা ছিল। তোমরা নাটক সিনেমা দেখে দেখো রাসূলুল্লাহ ইসলাম কি পরিমাণ রোমান্টিক ছিলেন। আল্লাহু আকবার। স্ত্রীকে এইভাবে তিনি আদর করতেন বা ভালোবাসতেন। তিন নাম্বার হচ্ছে, আপনি এটা জানতে হবে যে আপনাকে যে মাপের পোশাক আপনি পরছেন ওই মাপের পোশাক, মিনিমাম ওই লেভেলের পোশাক আপনি আপনার স্ত্রীকে পরাবেন, এর চেয়ে খারাপ পরাতে পারবেন না। চার নাম্বার হচ্ছে, আপনার স্ত্রীকে আপনি কটু কথা বলতে পারবেন না। কথায় কথায় আব্বা আম্মাকে নিয়ে খোঁটা দিচ্ছেন, আব্বা আম্মাকে নিয়ে গালিগালাজ করছেন, বংশবর্ণিয়া 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন এবং অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। এটা যেন না হয়। তার চেহারা দেখতে একটু খারাপ, চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন, দেখতে অন্যরকম একটু ওটা খোঁটা দিচ্ছেন, এগুলো করবেন না। মনে রাখবেন, কোনো মানুষ যদি নিজেকে সৃষ্টি করতে পারতো সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করত। কোনো মানুষের আকৃতি নিয়ে খোঁটা দেওয়া যেন আল্লাহকে খোঁটা দেওয়ার মতো, নাউজুবিল্লাহ, এটা যেন আমরা না করি। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা জানতেই হবে, সেটা হচ্ছে বিয়ে করার আগে বিয়ে করার মাসালা জানতে হবে, তালাকের মাসালা জানতে হবে। বিয়ে কেন্দ্রিক যে মাসালাগুলা, এগুলো অনেক পুরুষই জানে না, তালাকের মাসালা ঠিকভাবে জানে না। ধূপধাপ রাগের বসে তালাক দিয়ে বসে পরে কান্নাকাটি করে, হুজুর একটা ব্যবস্থা বের করে দেন। কেমনি ব্যবস্থা বের করবো, কাজ সব শেষ, 3 তালাক একসাথে দিয়ে বসে থাকে। এজন্য বিয়ে করার আগে তালাকের মাসালা জেনে নেবেন। কিভাবে তালাক দিলে তালাক হয়ে যায়, কি শব্দ বললে তালাক হয়ে যায়, কিভাবে তালাক দিলে তালাক হয় না, এই জিনিসগুলো বিস্তারিতভাবে জেনে নেবেন। না জেনে বিয়ে করলে অনেক সময় পরে পস্তাতে হয়। এবং বিয়ে করার আগে অবশ্যই বিয়ের এলেম অর্জন করা জরুরি। এই জিনিসগুলো যদি না করেন তাহলে অবশ্যই স্ত্রীর উপর অনেক ক্ষেত্রে জুলুম হয়ে যেতে পারে।